কবর থেকে ফুল গাছ চুরির ঘটনা। সাধারণত এমন ঘটনায় মানুষ ক্ষুব্ধ হয়, কষ্ট পায়, বড়জোর প্রতিবাদ করে। কিন্তু ফরিদপুরের এক যুবক বেছে নিয়েছে একেবারেই ভিন্ন পথ। প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে জবাব দিয়েছেন তিনি। ভালোবাসার সেই গল্পের কারণেই এখন প্রশংসায় ভাসছে পুরো গ্রাম। ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা হাওলাদার শামীম আহমেদ কয়েক মাস আগে নিজের প্রিয় দাদি ও বাবার কবরের পাশে শখ করে 3টি ফুল গাছ রোপণ করেছিলেন তিনি। হাসনাহেনা, কামিনী ও শিউলি, এই 3টি গাছ ছিল তার আবেগ আর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব ভালোবাসার প্রতীক। বেশ কিছু বছর আগে আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনাহেনা, শিউলি আর কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণে আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তা কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। নিয়মিত পরিচর্যায় গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু সেই আনন্দ যেন বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন 3টি ফুল গাছই নেই। ফুটন্ত ফুলসহ গাছগুলো চুরি হয়ে গেছে। মুহূর্তে মন খারাপ হয়ে যায় তার। প্রিয়জনের কবরের পাশে যত্নে লালন করা গাছ হারানো যেন ভোলার নয়। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে অবশ্যই তার ফুল ভালোবাসে, তো আমি তাকে তো দিবই। এখানে অনেকে হয়তো ফুল পছন্দ নাও করতে পারে, তার বাড়ির সামনে ফুল গাছ লাগালাম, পরে দেখা গেছে যত্ন নাও নিতে পারে। এই জন্য যারা চাইলো তাদেরও আমি দিব, লিস্ট করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে 500 লাগালাম। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব। তবে এখানে গল্পের মোড় ঘুরে যায়। অনেকে হলে হয়তো চোরকে খুঁজতেন, অভিযোগ করতেন কিংবা ক্ষোভ প্রকাশ করতেন, কিন্তু শামীম ভেবেছেন অন্যভাবে। তার মনে হয়েছে যে মানুষটি গাছগুলো নিয়ে গেছে সে হয়তো ফুল ভালোবাসে, ফুলের সৌন্দর্য তাকে আকৃষ্ট করেছে বলেই এমন কাজ করেছে। আমাদের এলাকায় ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে, এলাকাবাসী দেখেও খুশি হয়েছে। সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে, ওই আপনার মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, সবাই ভালো বলতেছে। আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো, এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমিও চাই যে এই পরিবেশগুলা আরো সুন্দর হোক। এই ভাবনা থেকেই জন্ম নেয় এক অসাধারণ উদ্যোগ। শামীম সিদ্ধান্ত নেয় একটি গাছ চুরি হয়ে গেলে আরেকটি গাছ লাগাবেন না, বরং পুরো গ্রামকে ফুলে ফুলে সাজিয়ে তুলবেন, যাতে কারো ফুলের প্রতি ভালোবাসা থাকলে তাকে আর চুরি করতে না হয়। এটা একটা সুন্দর উদ্যোগ যে ফুল গাছ লাগানো, গ্রামের সৌন্দর্য ও একটা প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য এর আগে কখনো কেউ এই উদ্যোগ নেয় নাই। শামীম হাওলাদার আমারই ভাতিজা, সে এই পূর্ব শ্যামপুরে যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। উনি নিজ উদ্যোগে এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং জনগণের মধ্যে গাছপালা লাগানোর একটা সচেতনতার সৃষ্টি হবে। এরপর নিজের অর্থায়নে শ্রমিক নিয়োগ করেন তিনি। শুরু করেন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশে থাকা প্রায় 500টি বাড়ির সামনে 3টি করে ফুল গাছ রোপণ করা হয়, যার মোট সংখ্যা 1500। এই যে এই ফুল আমাগো এই পূর্ব শ্যামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামিনের উছিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। এই উদ্যোগটা আমাদের শামিন বাচ্চাই নিছে,
এই পূর্ব শ্যামপুর 5 নং ইউনিটের ভিতরে লাগাইতেছে গাছ। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই আর লাগাইতেও দেখি নাই। সকাল থেকে আমরা ভোরবেলা থেকে কাজ করতেছি, আমরা কমপক্ষে আজকে থেকে 500 বাড়িতে গাছ লাগাবো, আর সময় লাগবে আরো আমাকে অনেক, সন্ধ্যা পর্যন্ত লাগাবো। তাতে কি মনে হচ্ছে এলাকাবাসী তাতে- কিভাবে হ্যাঁ, দেখতেছে? এলাকাবাসী সবাই খুশি আছে, সবাই ভালো পেতেছে যে ফুল গাছ লাগানো ভালো, সবাই যত্ন নিতেছে। 22 সময় যা যা করতেছে, আমরা 22 সময় আমরা পানি পুনি দেবো, আমরা যত্ন করে এটা বড় করবো। 3টি ফুল গাছ চুরি হয়েছিল, কিন্তু সেই চুরির ঘটনায় আজ পুরো গ্রামকে উপহার দিয়েছে 1500টি নতুন ফুল গাছের সৌন্দর্য। আর এভাবে এক যুবক প্রমাণ করলেন প্রতিশোধের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি সুন্দর।